আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা সকালের খাবার আগেই খাইছি। তারপর বাসা-টাসা গুছাইলাম ঘরদোর। আসলে আজকে দেরি হয়ে গেছে অনেকটা। কারণ মোবাইলে অনেক কিছু দেখতেছিলাম। অনেক ছবি-টবি এগুলো দেখে মন খারাপ হয়ে গেছে। তো কিছু করার নাই। তারপরও রান্নাবান্না করতেছি। এত দেরি হইছে যে কি করব বুঝতেছিলাম না। পরে চিন্তা করলাম যে একটু গরুর মাংস রান্না করি। অন্য কিছু দিয়ে ভাত খাইতে ভালো লাগতেছিল না। ভাবছি যে একটু গরুর মাংস রান্না করলে হয়তো খাইতে পারবো। তো এখানে আনাজের জন্য আলাদা তরকারি আর ভাজি রান্না করব। এজন্য এগুলো কাইটে নিচ্ছি। আনাজেরটা জাস্ট সিম্পলি রান্না করি। তো ওরকম মশলা-টশলা কিছু দেই না। জাস্ট বাকিগুলা মানে স্কিপ করি। একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ২ টা এরকমভাবেই রান্না করে মশলা ছাড়াই দেই। তো এখানে আমি ডালটা চুলায় দিয়ে আইসা আমি কাপড়-চোপড়গুলা গোছায় নিব। আর বাবু আমার সাথে একটু দুষ্টামি করতেছে। আর ইদানিং এত বিরক্ত করতেছে, খালি কান্না করে আর কোলে উঠতে চায়। এত গরমে ও পুরা বিরক্ত। তো ওর সাথে আমি একটু দুষ্টামি করতেছি দেখেও আমার সাথে দুষ্টামি করতেছে। তো ডালটা হয়ে যাওয়ার পর এখন আমি বাগার দিব। তাই পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে এটা লাল করে নিয়ে পরে ডালটা বাগার দিব। পরে মাংসটা বসায় দিব। তো ডাল হয়ে গেছে, এখন মাংস বসায় দিব। এর মধ্যে আমি আনাসের খাবারগুলোও রান্না করে ফেলছি ডাল হওয়ার পর। কারণ আগে আনাসের খাবারটা রান্না করে রাখলে আনাসের যখন তখন ক্ষুধা লাগতে পারে। ছোট মানুষ, তো ক্ষুধা লাগলেও ওরে খাওয়াই নেওয়া যাবে। তো এর মধ্যে মশলা যা লাগে বাইটে নিয়েছি। এখানে আমি গরম মশলা বাইটে রান্না করি সবসময়। গরুর মাংস, মুরগির মাংস যাই রান্না করি আমার গরম মশলা বাইটে দিলেই স্মেলটা অন্যরকম হয়। তা আমি মশলা কষায় নিয়ে মাংসটাও কষায় নিয়ে এখন দিয়ে দিছি। তো আজকে মাংসটা না যখন রান্না করছি না, আমার কাছে স্মেলেই এত পেট ভরে গেছে, আমার কাছে আর খাইতেই ভাল লাগে না। ইমুও বলতেছিল যে ওর নাকি ভাল লাগতেছে না খাইতে। তারপরেও খাইছি, আসলে কিছু করার নাই, যেহেতু শুধু মাংসই রান্না করছি। তো আমি মাংসের সাথে আলুগুলো দিয়েও একটু কষায় নিলাম হালকা। পরে আমি ঝোলের জন্য দিয়ে দিব। আর এর মধ্যেই আমি আনাজবাবুকে খাওয়াই নিব। তো আনাজবাবু খাই আর ও খেলতেছিল। ও শুয়ে থাকতে থাকতে ঘুমায় গেছে। তো ইমু বাসায় আসছিল লাঞ্চ করতে। তো ও বলতেছিল তাড়াতাড়ি দাও, আমি বাইরে যেতে হবে এই সেই বলতেছিল। তাই এই যে ওরে দিয়ে দিলাম। তো সাথে হাড্ডিও রান্না করছিলাম। তো হাড্ডি একটা ওরে দিচ্ছে আর একটা আমি নিচ্ছি। কিন্তু হাড্ডি খাইতে যায় না কি জানি না, আমার কাছে ভালোই লাগতেছিল না, প্রচণ্ড গরম লাগতেছিল। মাংস দিয়ে ভাতটা আমার কাছে কেমন বমি আসতেছিল। তারপরও কোনো রকম খাইয়ে নিচ্ছি, আর কিছু করার ছিল না যেহেতু। আর পরে ডাল দিয়ে খাইছি। তো এখন একটু বিকালে চা খাবো। আসলে প্রচণ্ড গরমে আমার ইদানিং খুব মাথা ব্যথা হইতেছে। আর আনাস যেহেতু প্রচণ্ড বিরক্ত করতেছে, কান্না করে খালি। তো এই জন্য গরমেও চা খাইতে হয় আমার। আর গরুর মাংসটা আমরা বেশিরভাগ সময় চাপড়ি দিয়ে খাই, শেষ করে ফেলছি। সন্ধ্যাও চাপড়ি খাইছি। তো এটা পরের দিন সকালবেলা এই যে আনাস কান্না করতেছে বললাম না, ও ইদানিং অনেক কান্না করে। ঘুম থেকে ওঠার পরই ও কান্না করে। তো আমি ওরে রাইখাই বিছনা গুছাইতেছি। আসলে এটা করতেই হয়, কাজগুলো যদি না করি তাহলে কিভাবে হয়। তো আমি সকালবেলা একটু মাংস দিয়ে ভাত মাখাই নিছি। তো এটা দিয়ে আমি খাইতেছিলাম। আর রান্না করতে করতে একটু নুডলস আর পাস্তা ছিল আগের দিনে, সেটাও খাইতেছিলাম। তো এটা আর ফ্রিজ থেকে নামায় গরম করি নি, এটা এভাবেই খাইতেছিলাম। দেখলাম যে নর্মাল হয়েছে। তো আমি এখানে বাবুর খাবারটা রান্না করতে করতে আমি একটু পাস্তা নুডলস খাই নিতেছিলাম, যেহেতু 2টা বেজে গেছে। তো এখন আমি জাস্ট চিচিঙ্গা ভাজিটা করব। আর এখানে মাংস ছিল আগের দিনে, সেটাই খাবো। আর কি করব, ভালো লাগতেছে না এখন রান্না করতে। এই গরমে 1 মিনিটের জন্য রান্না করে থাকা যায় না। তো আমার চিচিঙ্গা ভাজিটা আমি বসাই দিছি। এটা একটু পানি টানুক, সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেটা টানুক, তারপর আমি রান্না করব। তো এখন আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা করে নিতেছি। আসলে আমার কথা জড়ায় যাইতেছে, কারণ আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। গরমে খুবই বিরক্ত লাগতেছে। তো আমি এখানে ভাজিটা ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর একটা আম কাইটে নিয়েছি ভাজিটা রাইখাই। কারণ আমটা একটু ঠান্ডা ছিল ফ্রিজে, আমি আর আনাজ খাইতেছিলাম বসে বসে। তো এখানে আমি বেগুন ভাজে নিতেছি ভর্তা করার জন্য। পরে ইমু বাসায় আসছি, ইমুকে লাঞ্চ দিছি। ভর্তা আর চিচিঙ্গা ভাজি, সাথে মাংস ছিল সেটা। তো বললাম না, চা এই গরমে খাইতেই হইতেছে, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তো আমি জাস্ট আমার জন্য বানাইছি, ইমু বাসায় নাই। ইমু বাসায় আসলে ওটা খাই নিবে। তো এই যে আনাসবাবু খেলনা নামাই দিছে, ও খেলতেছে। আসলে ও খেললেই কি, ও খালি কান্না করে, যে কোনো জিনিস দিলেও কান্না করতেছে। তো
তো এই যে চাপড়ি দিয়ে আজকে গরুর মাংস খাইলাম, বললাম না চাপড়ি দিয়ে খাই শেষ করছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।